আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমা রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেল বিষয় ক্যাপিটাল স্ট্রাকচার চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায় 2 নম্বর ফরম্যাট এনআই অ্যাপ্রোচের দ্বিতীয় ক্লাস করব। চলুন আমরা এনআই অ্যাপ্রোচের গত ক্লাসে 5টি অঙ্ক সমাধান করেছিলাম আমাদের বই থেকে প্রবলেম নম্বর 5 পর্যন্ত। আজকের ক্লাসে আমরা প্রবলেম নম্বর 6 থেকে শেষ পর্যন্ত 19 সাল পর্যন্ত আমরা বোর্ড প্রশ্নগুলো সমাধান করব এই ফরম্যাটের। তো বইটা যাদের কাছে আছে বইটা বের করুন। 6 নম্বর থেকে শুরু করি। দেখুন এখান থেকে আমরা শুরু করবো আজকে। এই প্রশ্নটি ঢাকা কলেজে টেস্ট পরীক্ষা দেওয়া হয়েছে। প্রশ্নটি বলা হচ্ছে এক্সপেক্টেড নেট অপারেটিং ইনকাম অফ হ্যাপি কোম্পানি লিমিটেড 9,70,000 টাকা, ইবিআইটি দেওয়া রয়েছে 9,70,000 টাকা। কস্ট অফ ইকুইটি কে এর মান 12%। দ্য কোম্পানি হ্যাজ 7 লাখ টাকা ডেট ক্যাপিটাল ইন ইট, দ্য রেট অফ ইন্টারেস্ট এগেন্স্ট দ্য ডেট ইজ 10%। দেখুন 7 লাখ টাকা ডেট ক্যাপিটাল, এর উপরে 10% করে সুদ আসবে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য প্রেজেন্ট টোটাল ভ্যালু অফ দ্য কোম্পানি। এখন ভ্যালু অফ দ্য কোম্পানি বের করতে গেলে আমাদের এস বের করা লাগবে, তারপরে আমাদের আবার বি বের করতে হবে, বি আর এস যোগ করলে ভ্যালু অফ দ্য ফার্ম হবে, তারপরে আবার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। কেও বের করতে গেলে কে এর সূত্র আমরা জানি ইবিআইটি ভাগ ভি, তাহলে ভি দিয়ে ইবিআইটিকে ভাগ করে 100 দ্বারা গুণ করলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল পাওয়া যাবে। সেক্ষেত্রে দেখুন এনআই অ্যাপ্রোচে যে পর্যায়ক্রমে আমরা 4টা রিকোয়ারমেন্ট শিখেছি, তার মধ্যে এখানে লাস্টের 2টা জিজ্ঞেস করা হয়েছে, ভ্যালু অফ দ্য ফার্ম আর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তাহলে প্রথমেই আমরা ভ্যালু অফ দ্য ফার্ম এই সূত্রটা ছকের ভিতরে না দিয়ে সরাসরি এভাবে লিখতে পারি, ক্যালকুলেশন অফ মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য ফার্ম সমান সমান বি প্লাস এস। এখন বন্ড ক্যাপিটাল এখানে 7 লাখ টাকা দেওয়া ছিল, কিন্তু এস এর পরিমাণ দেওয়া ছিল না, শেয়ার ক্যাপিটাল। এখন শেয়ার ক্যাপিটালটা আমরা একটু সূত্র লিখে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইড বাই কে ই, কে এর মান দেওয়া আছে 12%, আর ইন্টারেস্টটা আমরা হেয়ার একটু বের করে নিই। এন্ড কে বা এখানে কে হচ্ছে 12%, এরপরে ইবিআইটি 2.5 লক্ষ টাকা, 9,70,000 টাকা। এরপর আসুন ইন্টারেস্ট অ্যামাউন্ট। ইন্টারেস্ট অ্যামাউন্ট 7 লক্ষের উপরে 10%, তাহলে কত হবে 70,000 টাকা। আমরা এটা একটু লিখে দিই। সেক্ষেত্রে দেখুন এই ছিল আমাদের ইন্টারেস্টের পরিমাণ 70,000 টাকা। এটা ফলাফল বের করলাম হিয়ারে। টাকা ক্লিয়ার। এখন আমরা হেয়ার থেকে মানগুলো নিয়ে বসালাম। 9,70,000 থেকে 70,000 বাদ দিলে 9 লক্ষ টাকা থাকে, আর 12% দিয়ে ভাগ করলাম, এটা আসলো 75 লক্ষ টাকা। 75 লক্ষ আর 7 লক্ষ মিলে 82 লক্ষ টাকা। 82 লক্ষ টাকা হলো ভ্যালু অফ দ্য ফার্ম। ব্যাস অঙ্ক শেষ। তাহলে আবারও বলি, আমরা ভ্যালুর সূত্র জানি যে বন্ড প্লাস এস। তা বন্ডের মান দেওয়া রয়েছে 7 লাখ, আর এস মানে শেয়ার ক্যাপিটাল, এতে আসলো 75 লাখ, জোরে যোগ করলে হলো 82 লাখ। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সূত্র আমরা সরাসরি লিখতে পারি ইবিআইটি ডিভাইড বাই ভি ইন্টু 100। তো অবশ্যই ইবিআইটি ডিভাইডেড বাই ভি ইন্টু 100 এটা লিখে দিলেও চলবে। এখানে একটু ছকের মধ্যে না লিখে আমি লিখে দিচ্ছি এভাবে। দেখুন ইবিআইটি divided by V into 100। ইবিআইটি কত ছিল? 9,70,000। আর ভ্যালু অফ দ্য ফার্ম কত হয়েছে? 82 লক্ষ। এখন আমরা ইন্টু 100 দিয়ে দিলাম, কত পার্সেন্ট পেয়ে যাবো? 11.83%। এটা হবে অ্যান্সার। সেক্ষেত্রে দেখুন বিকল্প হিসেবে আমরা অবশ্যই এখানে ছকেও দেখাতে পারি। আমি সেই ছকটা এখানে দেখালাম যে প্রথমে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি, সেখানে শেয়ার বের করলাম, শেয়ার ক্যাপিটাল হলো 75 লাখ, এরপরে বি বা যোগ করলে 82 লাখ, 82 লাখ দিয়ে ভাগ করলাম, এই বাস শেয়ার বের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এভাবে দেখানো যায়। আর এটার থেকে আবার এই সূত্রটা বেশি সুবিধা হয়েছে, সরাসরি দেখানো হলো।
তাহলে আমরা 6 নম্বর অঙ্কটা শেষ করলাম। 7 চলে আসুন। 7 হচ্ছে 12 সালে এসেছে অঙ্কটি। The BRB company, BRB and Kong expected the earning before interest and tax EBITs are 50,000 টাকা and the company has 10% ডিবেঞ্চার 2 লাখ টাকা। The equity capitalization rate কের মান দেওয়া রয়েছে of the company 12.5%, the number of common stock 2000 শেয়ার আছে। এখন প্রশ্ন ফাইন্ড আউট দ্য টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্মের সূত্র আমরা সরাসরি হবে বন্ড প্লাস এস, এটা সূত্রটা লিখতে পারি। তো বন্ডের এস এর মান দেওয়া নেই, এই জন্য আমরা আবার নতুন করে এই বক্সের ভিতরে দেখালাম। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি, এটাকে কেই দ্বারা ভাগ করলে এস পাওয়া যাবে। এস এর মানের সাথে বন্ড এটা যোগ করে নিয়ে বাস ভ্যালু অফ দ্য ফার্ম বের করলাম। উপরে সূত্র দিয়ে করলেও চলবে, এটা দিয়েও করলেও হবে। এবার ক্যালকুলেশন অফ দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইবিআইটি ডিভাইডেড বাই ভি ইন্টু 100, এই সূত্র দিলেও চলবে। সেটা দেখুন। এরপর আসুন 2 নম্বর প্রশ্ন। আমরা দেখলাম যে ফাইন্ড আউট দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এটা আমরা অ্যান্সারটা দেখে ফেলেছি। এই যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 11.36%। 3 নম্বর সে ডিটারমাইন দ্য মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার, মার্কেট ভ্যালু অফ দ্য পার শেয়ার, তাহলে এস বাই নাম্বার অফ শেয়ার। শেয়ার ক্যাপিটালের মান এখানে পাওয়া গেছে, এস এর মান 2,40,000 আর শেয়ারের সংখ্যা দেওয়া রয়েছে প্রশ্নে 2000, ভাগ করলে হয় 120 টাকা। বাস ওকে। এরপরে আসুন ডিটারমাইন দ্য ইপিএস, ইপিএস তৈরি করি। ইপিএস হচ্ছে টোটাল ইবিটি ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার। ইবিটি কত? ইবিটি আমরা দেখেছি এখানে প্রশ্নে পাওয়া গেছে 30,000, তা 30,000কে ভাগ করলাম 2000 দিয়ে, তাহলে 15 টাকা পার শেয়ার। এটা হলো ইপিএস। ক্লিয়ার? তো আশা করি আপনারা এটাও বুঝতে পারলেন। তাহলে কয় নম্বর গেল এটা? 7 নম্বর অঙ্ক শেষ। এবার 8 নম্বরে চলে যান। এটা আসছে 14 সালে। প্রত্যেকটা বোর্ড প্রশ্ন এভাবে সাজায় দেওয়া হয়েছে, 19 সাল পর্যন্ত এভাবে দেওয়া আছে। প্রত্যেকটা ফরম্যাটে বোর্ড প্রশ্ন নিজ নিজ ফরম্যাটের ভিতরেই দেওয়া আছে। সেটা দেখুন, সান লিমিটেড উইথ দ্য অপারেটিং আর্নিং ইপিআইটি যা 4 লাখ টাকা অ্যান্ড is attempting to evaluate the number of possible capital structure given below. নিচে দেওয়া হলো which of the capital structure will you recommended and why according to new income of approach, neat income approach, এখানে NI approach বলেছে। NI approach অনুযায়ী আমাদেরকে দেখাতে হবে which capital structure recommended, কোনটা আমাদের জন্য ভালো হবে। এখন যার ব্যয় কম হবে সেটা আমাদের জন্য ভালো হবে। তো আসুন প্রথমে এখানে এই স্ট্রাকচারগুলো দেওয়া রয়েছে। লেভেল অফ ডেপ্ট, ডেপ্টের পরিমাণ দেওয়া আছে, আর কস্ট অফ ডেপ্ট দেওয়া আছে। আচ্ছা, এখানে কস্ট অফ ইকুইটিও দেওয়া আছে। 4টা স্ট্রাকচার আছে, তো একটা ছক তৈরি করে 4টায় লিখলাম 1 2 3, 4টা টাকার কলাম। প্রথমে ইবিআইটি, সেখানে ইন্টারেস্ট বাদ দিলাম। ইন্টারেস্ট এখানে দেখুন, ইবিআইটি থেকে ইন্টারেস্ট কীভাবে বাদ দিচ্ছি, ইন্টারেস্টের রেট এখানে দেওয়া রয়েছে কিন্তু 11%, 2 লক্ষর উপরে গুণ করতে হবে। এখানে 3 লক্ষের উপরে 11%, 4 লক্ষের উপরে 12%, 5 লক্ষের উপরে 13%। তাহলে আমরা প্রথম কাঠামোতে 11 আসলাম, 11 দুগুণে 22,000 টাকা, আর 3 11 33,000 টাকা, 12 4 বরং 48,000 টাকা ইন্টারেস্ট, তারপরে 3 13 5 13 65,000 টাকা ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে ইবিটি হলো। ইবিটিকে কেই দ্বারা ভাগ করতে হবে, তবে কেই প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে। এই আলাদা করে কেই দেওয়া আছে স্ট্রাকচার, 4টা স্ট্রাকচারে 4টি কেই দেওয়া আছে। ভাগ করলে ভ্যালু অফ দ্য শেয়ার, মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার, শেয়ারের মান বেড়ে গেল। এবার বন্ড, বন্ড হচ্ছে এই যে ডেপ্ট, 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ, এগুলো সবার বসা দিলাম, দিয়ে ভ্যালু নির্ণয় করে ফেললাম। ভ্যালু নির্ণয় করলাম, এনআই অ্যাপ্রোচে ভ্যালু বেড়ে গেল। এবার আসুন ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেখাবো। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সূত্র হলো ইবিআইটি সবার জন্য 4 লাখ, ভ্যালু প্রত্যেকটা আলাদা আলাদা হয়েছে। যেমন প্রথমটা হয়েছে 31,07,692, এতে 4 লক্ষকে ভাগ করে দিলাম, একসাথে গুণ করলাম 12.87। পরেরটা কিন্তু ভ্যালু কম হয়েছে, 28,31,034 টাকা, ভাগ করার পরে 14.something% হয়েছে। এরপরে আসুন লাস্টেটা হয়েছে 26, পরেরটা 26,70,000 ভাগ করে 14.98, লাস্টে 24,70,000 ভাগ করলাম, তাতে আসলো 16.19%। এখন যেটা সব থেকে ব্যয় কম সেটা আমাদের জন্য ভালো কাঠামো, এটাই দেখাতে হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যয় কম হয়েছে প্রথম স্ট্রাকচার নাম্বার 1-এ, তো লিখলাম উই শুড অ্যাকসেপ্ট স্ট্রাকচার নাম্বার 1 বিকজ দেয়ার কেও ইজ লোয়ার দেন এনি আদার স্ট্রাকচার। অন্যান্য স্ট্রাকচার থেকে ওখানে কেও ওভারঅল কস্টে সব থেকে কম হয়েছে। ক্লিয়ার? এখন আমরা এখান থেকে কেওর মান দেখে আমরা কমেন্ট করলাম। তাহলে আমাদের বলছিল এনআই অ্যাপ্রোচ অনুযায়ী অ্যাকর্ডিং টু নিট ইনকাম পদ্ধতিতে দেখতে হবে কোন স্ট্রাকচারটা আমাদের জন্য ভালো। তাহলে প্রথম কাঠামোটা আমাদের জন্য ভালো। ক্লিয়ার? এরপরে আসুন 15 সাল, ওইটা কমপ্লিট করে 15 সালে এটা দেখুন। বলছে দেয়ার ইজ নো ট্যাক্স অ্যান্ড গিভেন ইবিআইটি ইন্টারেস্ট 10% অ্যান্ড কেই বিলো নিচে দেওয়া হলো। আচ্ছা, বলছে ফাইন্ড আউট দ্য টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম অ্যান্ড ডব্লিউএসিসি মানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল মানে কেউ।
ফার্ম দেওয়া আছে এখানে তিনটা, ইবিআইটি দেওয়া আছে, ইন্টারেস্ট অ্যামাউন্ট দেওয়া আছে, কেই দেওয়া আছে। এখন এনে অ্যাপ্রোচ অনুযায়ী আমরা ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করবো আর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করবো। তাহলে এটা শখ তৈরি করতে হবে। কাঠামো ফার্ম তিনটা, ফার্ম এটা হলো এল, অবশ্যই এখানে এ লিখে দিলে ভালো হতো, তারপর এটা বি, তারপর লাস্টেরটা সি। এখন আসুন প্রথমে ইবিআইটি যা দিয়ে আছে সবার জন্য, এখানে ইবিআইটি এক একজনের আলাদা আলাদা লেখা আছে, 2 লাখ, 3 লাখ, 5 লাখ। আচ্ছা, ইন্টারেস্টের পরিমাণ এখানে সরাসরি লেখা আছে 20,000, 60,000 আর 2 লাখ, বাদ দেওয়ার পর ইবিটিকে কেই দ্বারা ভাগ করেন, ভাগ করলে শেয়ার ক্যাপিটাল পাওয়া যাবে। শেয়ার ক্যাপিটাল এর সাথে বন্ড এবার যোগ করতে হবে। এখন বন্ড আছে আমাদের বলছে এখানে ইন্টারেস্টের পরিমাণ দেওয়া আছে, কস্ট অফ ডেপ্টের রেট দেওয়া আছে, কিন্তু বন্ড দেওয়া নেই। তা আমরা বন্ডের সূত্র জানি, ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই কে ডি। ইন্টারেস্ট অ্যামাউন্ট দেওয়া আছে 20,000, তাহলে 20,000কে ভাগ করবো 10 দিয়ে, তাহলে 2 লাখ, 6 লাখ আর 20 লাখ। এখানে 60,000কে 10 দিয়ে ভাগ করলে 6 লাখ, আর 2 লক্ষকে 10.10 দিয়ে ভাগ করলে 20 লাখ। ঠিক আছে, বন্ড আর শেয়ার ক্যাপিটাল যোগ করলে হলো ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্ম 20 লাখ, 26 লাখ, 40 লাখ। ঠিক আছে, দেখুন আশা করি বুঝতে পারছেন। অনেকেই হয়তো বা এটা বুঝতেছেন না যে বন্ড কীভাবে বের হলো। বন্ড হলো ইন্টারেস্ট অ্যামাউন্টকে কেডি দ্বারা ভাগ করতে হবে। এখানে ইন্টারেস্ট অ্যামাউন্ট তো 20,000, কেডি আছে 10%, 20,000কে 10% দ্বারা ভাগ করলে এখানে 2 লাখ হয়। এরপরে 60,000কে 0.10 দ্বারা ভাগ করলে 6 লাখ হয়, 2 লাখকে 0.10 দ্বারা ভাগ করলে 20 লাখ হয়। ক্লিয়ার এখন? এবার আমরা যোগ করলাম বন্ড প্লাস এস প্লাস বন্ড, তাতে আসলো আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম 20 লাখ, 26 লাখ আর 40 লাখ। ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সূত্র ইবিআইটি ডিভাইড বাই ভি। ইবিআইটি সবার এখানে দেখুন এই যে 2 লাখ, 2 লাখকে ভাগ করলাম 20 লাখ দিয়ে, গুণ করলাম 100 দিয়ে, 10% বেরোলো। ইবিআইটি 3 লাখ, ভাগ করলাম 26 লাখ দিয়ে, গুণ করলাম 100 দিয়ে, তাতে আসলো 11.54। 5 লক্ষ ইবিআইটিকে 40 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, 12.5% আসছে। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল লাস্টের সবচেয়ে বড় হয়েছে, প্রথমটা সবচেয়ে ছোট হয়েছে। যাই হোক, এটা গেল আমাদের কত সাল? 15 সাল, 4th ইয়ার। আরেকটা অঙ্ক আসুন 16 সাল। 16 সাল 3rd ইয়ারে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে এই অঙ্কটা এসেছে। এখন এই কোম্পানিতে আমাদের কি কি চাওয়া হয়েছে? ছোট 4 মার্কের জন্য একটা ছোট কোম্পানি ইনকাম দেওয়া হয়েছে। ইমনিট কোম্পানি এক্সপেক্টেড অ্যানুয়াল নেট অপারেটিং ইনকাম ইবিআইটি 50,000 টাকা। দ্য কোম্পানি হ্যাজ 10% ডিভেঞ্চার 2 লাখ টাকা। দ্য ইকুইটি ক্যাপিটাল রেট কে এর মান দেওয়া রয়েছে 12.5%। দ্য নাম্বার অফ শেয়ার অফ দ্য কোম্পানি 2400 শেয়ার দেওয়া আছে। ক্যালকুলেট প্রাইস পার শেয়ার, P0 মান নির্ণয় করতে হবে। তাহলে আগে তো শেয়ারের মান বের করা লাগবে। শেয়ার ক্যাপিটাল বের করে তারপরে শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করলে P0 মান পাওয়া যাবে। আচ্ছা, এনআই অ্যাপ্রোচ ফলো করতে হবে। তো আসেন আমরা প্রথমে শেয়ার ক্যাপিটাল বের করি। তো শেয়ার ক্যাপিটাল ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বা কেই। এখন ইবিআইটি 50,000, ইন্টারেস্ট 20,000। এখন 20,000 পেলাম কোথায়? এখন আমরা এই যে ডেট ক্যাপিটাল আছে এর উপরে 10% করলে 20,000 পেয়ে গেলাম। তাহলে 30,000 থাকে, 30,000কে 12.5 দ্বারা ভাগ করলাম, এতে আসলো 2,40,000 টাকা শেয়ার ক্যাপিটাল। 2,40,000কে এখন আমরা নাম্বার অফ শেয়ার 2400 দিয়ে ভাগ করলাম, এতে আসলে 100 টাকা পার শেয়ার। এটাই অ্যান্সার। ক্লিয়ার? এটা 4 মার্কের জন্য আসছে 16 সালে। 17 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 4 মার্কের এই অঙ্কটা আসছে। ত্রিশা লিমিটেড হ্যাজ 10 লক্ষ টাকা ডিভেঞ্চার ইন ইট দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার। এক্সপেক্টেড নেট অপারেটিং ইনকাম ইজ ইবিআইটি 6 লাখ টাকা, ইন্টারেস্ট 6%, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল 12%। এখন মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি এনে অ্যাপ্রোচ করতে হবে। তো ছোট একটা প্রশ্ন, মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি আমরা জানি যে প্রথমে বন্ড, তারপরে এস। এখন বন্ড তো আমাদের ডেপ্টের পরিমাণ দেওয়া রয়েছে সরাসরি 10 লাখ টাকা। এস এর মান তো দেওয়া নেই। এখন এস এর মান আমরা বের করতে পারি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি হয়। ইবিটিকে কেই দ্বারা ভাগ করলে, এই যে ইবিটিকে কেই দ্বারা ভাগ করলাম 12% দিয়ে, তাতে আসলো শেয়ার ক্যাপিটাল 45 লাখ। আচ্ছা, 45 লাখ আর 10 লাখ মিলে 55 লক্ষ টাকা। এটাই হলো ভ্যালু অফ দ্য ফার্ম। ঠিক আছে, দেখুন আশা করি আপনারা বুঝতে পারছেন। 17 সাল পর্যন্ত আমরা চলে গেলাম। 17 সালে আরেকটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 10 মার্কের অঙ্ক এটা। এখানে ইবিআইটি দেওয়া আছে, কস্ট অফ ইকুইটি দেওয়া আছে, কস্ট অফ ডেট দেওয়া আছে, ইন্টারেস্ট এক্সপেন্সের পরিমাণ দেওয়া আছে। কোম্পানি এ, কোম্পানি বি, দুইটা কোম্পানি। এখন আমাদের তৈরি করতে হবে কি, হুইচ কোম্পানিজ ভ্যালু ইজ হায়ার, কোন কোম্পানির ভ্যালু বড়, এন্ড হয় এবং কেন বড়। কমেন্ট ইউজিং দ্য এনআই অ্যাপ্রোচ। এই ধরনের অঙ্ক আমরা ইতিপূর্বে আরও একটা দেখেছিলাম। এখন আসুন, এর জন্য আমরা শখ করবো, শখের মধ্যে ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করবো, তারপরে কমেন্ট করবো। ইবিআইটি দুইটা কোম্পানিতে দেওয়া আছে 1 লাখ 1 লাখ। আচ্ছা, এখান থেকে ইন্টারেস্ট বাদ দিলাম, একটা কোম্পানিতে আছে ইন্টারেস্টের পরিমাণ 10,000 বাদ দিলাম, ইবিটি পেয়ে গেলাম। এখন কেই দুইটা কোম্পানিতে 12% দিয়ে আছে, কেই দ্বারা ভাগ করলাম, শেয়ার পেয়ে গেলাম। শেয়ার ক্যাপিটাল আর এই বন্ড ক্যাপিটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই কে ডি।
ইন্টারেস্ট অ্যামাউন্ট তো দেওয়া রয়েছে 10,000, কেডি 10%, ভাগ করলে 1 লাখ। এখন যোগ করি আমরা 7,50,000 সাথে 1 লাখ যোগ করলে 8,50,000, আর এদিকে 8,33,333 টাকা ভ্যালু অফ দ্য ফার্ম। এখন আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে বলা হয়েছিল এবং কোন ভ্যালুটা বড় সেটা দেখাতে হবে। দেখা গেল যে 8,50,000 যেটা কোম্পানি বি ডেপ্ট, যেটা লিভারেড ফার্ম, যারা ঋণ নিয়েছে তাদের ভ্যালুটা বড়। তো সেটা আমরা লিখতে পারি কোম্পানিজ বি ভ্যালু ইজ হায়ার বিকজ বি ইজ এ লিভারেড ফার্ম, দেয়ার ইউজ অফ ডেপ্ট ক্যাপিটাল। কারণ লিভারেড ফার্ম ডেপ্ট ক্যাপিটাল ইউজ করে আর সেজন্য বড় হয়। ক্লিয়ার? এইটুকু আমাদের মাত্র এইটুকু অঙ্ক করলে 10 মার্ক। 18 সালের অঙ্ক দেখুন, আর একটা সাল আছে 18 সাল আর 19 সাল। এবিসি লিমিটেড এক্সপেক্টেড অ্যানুয়াল অপারেটিং নেট ইনকাম ইবিআইটি 50,000 টাকা। দ্য কোম্পানি হ্যাঁ 10% ডিফেন্স আর 2 লাখ টাকা। 2 লাখের উপরে 10% করলে 20,000 টাকা সুদ আসবে। দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট অফ দ্য কোম্পানি 12.5%, কে এর মান, নাম্বার অফ শেয়ার দেওয়া রয়েছে 2400। দেখুন কিছুক্ষণ আগে আমরা একটা সালের প্রশ্ন করেছি, সেখানেও 4 মার্কের জন্য এই অঙ্ক দেওয়া ছিল। তো এখানে আমাদের 3টা প্রশ্ন আর ওখানে ছিল একটা প্রশ্ন। ফাইন্ড আউট দ্য টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতে গেলে আমাদের লাগবে এস প্লাস বি। আর এস আর বি আমরা ছকের মধ্যেও করতে পারি অথবা সরাসরি দেখাতে পারি। তো এখানে আমি ছক করেছি, দেখুন ইন্টারেস্ট প্রথমে বাদ দিয়ে ইবিটিকে কে দ্বারা ভাগ করলে শেয়ার ক্যাপিটাল। আচ্ছা, বন্ড ক্যাপিটাল অবশ্যই দেওয়া রয়েছে 2 লাখ টাকা। তো 2 আর 2 4,40,000 টাকা ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্ম বের করতে বলা হয়েছে, ভ্যালু অফ দ্য ফার্ম শেষ, অ্যান্সার হয়ে গেল। 2 নম্বরে ফাইন্ড আউট দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এখন ইবিআইটিকে ভ্যালু অফ দ্য ফার্ম দ্বারা ভাগ করতে হবে। ইবিআইটি 50,000 দেওয়া আছে, ভ্যালু অফ দ্য ফার্ম বের হলো 4,40,000 ইন্টু 100, 11.36% অ্যান্সার। লাস্ট প্রশ্ন, ডিটারমাইন দ্য মার্কেট প্রাইস পার শেয়ার। এখন শেয়ার ক্যাপিটাল আমরা এখানে একটু দেখবেন যে শেয়ার ক্যাপিটাল আছে 2,40,000। এখন 2,40,000কে নাম্বার অফ শেয়ার আছে 2,2400, এই 2,2400 দ্বারা ভাগ করলাম শেয়ার ক্যাপিটালকে, তাহলে 100 টাকা পার শেয়ার, এটাই হলো মার্কেট প্রাইস পার শেয়ার। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন 19 সালের প্রশ্ন। এই ফরম্যাট থেকে 4 মার্কেটটা অঙ্ক আসছে। ডেল্টা লিমিটেড হ্যাজ অ্যান্ড দ্য এক্সপেক্টেড অ্যানুয়াল অপারেটিং ইনকাম ইবিআইটি, যেখানে 1 লক্ষ টাকা, ইকুইটি ক্যাপিটাল কে এর মান 10% অ্যান্ড 15 লক্ষ টাকা অফ দ্য ডেপ্ট ক্যাপিটাল, 5 লক্ষ টাকা ডেপ্ট ক্যাপিটাল, 6% করে সুদের হার। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ দ্য ফার্ম আন্ডার দ্য এনআই অ্যাপ্রোচ। তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতে হবে, ভ্যালু অফ দ্য ফার্ম অ্যান্ড ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দুটো বের করতে হবে। তো আসুন ভ্যালু অফ দ্য ফার্ম, প্রথমে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি থাকে, ইবিটিকে কে দ্বারা ভাগ করলে শেয়ার পাওয়া যায়, শেয়ারের সাথে বন্ড যোগ করলে ভ্যালু অফ দ্য ফার্ম বেড়ে আসে, বাস অ্যান্সার শেষ, ভ্যালু অফ দ্য ফার্ম। এটা সরাসরি দেখানো যায় শেয়ারের সূত্র বসাই। এরপরে আসুন ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইবিআইটি ডিভাইড বাই ভি ইন্টু 100। ইবিআইটি আমাদের 1 লক্ষ টাকা, ভ্যালু হচ্ছে 12 লক্ষ টাকা, ভাগ করে একসাথে গুণ করলে হয় 8.33% অ্যান্সার। ওকে, শিখে দেখুন এই ছিল আমাদের 2 নম্বর ফরম্যাটের শেষ অঙ্ক 19 সাল পর্যন্ত। এরপরে আমরা 3 নম্বর ফরম্যাটের অঙ্ক শুরু করবো আগামী ক্লাসে। তাহলে পঞ্চম ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। শিখে দেখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।